1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। গত দুদিন ধরে আমরা পাচ্ছি বেশ রোদ ঝলমলে সকাল, আর এমন একটা সকালে সাত সকালের সুর সঙ্গে নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি সংযুক্তা। আজ শনিবার, সাত সকালের সুর মানে কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আমরা সবাই মিলে আকাশের দিকে তাকালে মনটা একটু অন্যরকম হয়ে যায়, আর মন ভালো হয়ে যায় আরও যখন আপনার সঙ্গে কথা বলি এইখানে এসে। আরও মন ভালো হয় তখন যখন ভীষণ প্রিয় কোনো শিল্পী আসে আমাদের মধ্যে এবং সুন্দর সুন্দর গান শুনিয়ে আমাদের মন ভরিয়ে দেয়। আজ তেমন একটা সকাল। আপনারা আছেন তো আমার সঙ্গে? আমি জানি অনেকেই অপেক্ষা করছেন, টেলিফোন নেব, অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে স্বাগত জানাবো অদ্রিজাকে। গুড মর্নিং। গুড মর্নিং সঞ্জিতার, নমস্কার সকলকে। কি ভালো লাগছে গো, খুব ভালো লাগছে। অনেক দিন ধরে আমি ভাবছিলাম তোমাকে একদিন এখানে পেতে চাই। থ্যাংক ইউ। তোমার ফুলটা বেশি ভালো লাগছে। স্বাগত জানাবো অপূর্বদাকে, গুড মর্নিং, এবং সৌগতকে সুপ্রভাত। সবাই মিলে একটা সুন্দর সকাল। 8335022558 এই নাম্বারে আপনারা আসতে থাকুন প্রত্যেক শনিবারের মতো। আমরা গানে গানে শুরু করি আজকের পথ চলা। কোন গান দিয়ে শুরু করবে বলো? সকালের সময়, সুতরাং একটা সকালের গানই গাই। বেশ, কারণ নজরুল গীতি আমার একটা খুব পছন্দের জায়গা, বুঝলে দিদি। এবং তখন অনেক, আমি ছোট যখন আমি শুরু করি নজরুল গীতি আমার মানে বাবা মার হাত ধরে। কারণ প্রথম গান আমার মনে আছে মায়ের গলায় নয়ন ভরা জল, ওটাই মোটামুটি সবাই। আর বাবা খুব গাইতেন যারে হাত দিয়ে মালা। তো সেই তখন তো নজরুল গীতি অত জানতাম না, গানের সুর কথাগুলো ভাল লাগতো। তো তারপর থেকে আমার শুরু হচ্ছে নজরুল গীতির প্রতি একটা ভালোবাসা। তো আজকে মানে অনেক দিন পর একটা এরকম অনুষ্ঠান পেলাম যেখানে শুধুমাত্র এক্সপ্লিসিটলি নজরুল গীতি করা হয়। তো আমি খুব খুশি ইনভিটেশনটা পেয়ে। খুশি ছড়িয়ে দাও আমাদের মনে মনে। একদম। তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু তুমি আমার সকাল বেলার সুর।
তুমি আমার সকাল বেলার সুর। তুমি আমার ভোরে জরা ফুল, শিশির নাওয়া শুভ্র সূচি, পূজারিণী তুমি আমার ভোরে তরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারো হাসির দেশে তুমি যেন বিষাদ লোকের মেয়ে, তুমি ইন্দ্র শোভা বিনা নীরব নূপুর। তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভরা তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর। এমন একটি গান যে গানের সঙ্গে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে, মানে তখন তো গানগুলোর কথা বুঝতাম না, হ্যাঁ সুরের দিকে বেশি ঝোঁক ছিল, কিন্তু পরবর্তীতে যখন কথাগুলো একটু একটু অনুভব করার চেষ্টাই করেছি, এখনো হয়তো চেষ্টাই করি, তখন মনে হয় যে কি অনুপম বাণী, বাণী মানে শুধু যদি কথাগুলোই পড়ি আমরা, প্রত্যেকটি গান গীতি কবিতা, আগে তো গীতি কবিতা, তারপরে গান। আপনাদের সঙ্গে কথা বলতে চাই তো 8335022558 এই নাম্বারে আপনারা আসতে থাকুন। প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। আজকের প্রশ্ন খুব সহজ, আসুন দেখি অনেকে মিলে সঠিক উত্তর নিয়ে। কাজী নজরুল ইসলামকে দুখু মিয়া কেন বলা হয়? এই যে ছোটবেলার নাম, সেই নামটি কেন দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে দিতে হবে 8335022558 এই নাম্বারে। আর ফেসবুকে আমরা রয়েছি লাইভ, আমাদের পেজ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানেও আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই উত্তর রাখতে পারেন। গত সপ্তাহে যেমন আমরা সঠিক উত্তরদাতাকে সেখানে পেয়েছিলাম, আজকেও নিশ্চয়ই পাবো। কাজী নজরুল ইসলামকে দুখু মিয়া কেন বলা হয়, এই প্রশ্নের উত্তর শুনতে চাই আপনার কাছ থেকে, আর শুনতে চাই গান অদ্রিজার কাছে। একদম দিদি, পরের গানটাও এটা মানে খুবই খুবই পপুলার একটি গান, এবং প্রায় প্রত্যেক আর্টিস্টই নজরুল গীতি গাওয়ার সময় এই গানটা গেয়ে থাকেন। সুতরাং আমারও খুব ইচ্ছা, এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি এই গানটা একটু শোনাচ্ছি। চলো, আহির ভৈরবের উপর এই গানটি বেস্ট।
অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে সে, নীরবে সে দাঁড়াইলে এসে প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। রাসবিলাসিনী আমি আহিরিনী, রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে হেরিয়াজ একি জ্যোতি পুঞ্জ, অম্বরে হেরিয়াজ একি জ্যোতি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাঘ ছাল পরিহর, ধর নট বর বেশ পরনিপ মালা, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি, পার্বতী নহি আমি, আমি শ্রী
এই গানের কথা দিদি আমি পড়ছিলাম একটা জায়গায় যে গানের যে মানে যে বেসিসে গানটা লেখা হয়েছে সে বলছে যে একদিন শ্রীরাধার সাথে শিব ঠাকুরের দেখা হয়েছে, শিব ঠাকুরের দেখা হয়েছে মানে ওই চণ্ডাল রূপে, হ্যাঁ, বাঘছাল পরিধর যেখানে, এবং উনি রিকোয়েস্ট করেছেন যে ওই রূপ, তোমার ওই রূপ পার্বতী মাই সহ্য করতে পারবেন, সেই বিষাণ ফেলিয়া হও বাঁশরীধারী। আমি পারবো না, কারণ আমি কৃষ্ণের স্নিগ্ধ রূপ দেখেই অভ্যস্ত। তো এই গানটা সেটাই রিকোয়েস্ট করেছে যে তুমি বংশী ধরো হাতে একেবারেই, এবং কোথাও প্রলয়ের মধ্যেই, ধ্বংসের মধ্যেই সৃষ্টির উৎস। কি অসাধারণ, কি অদ্ভুত ভাবনা। এবং রাগটি, আমার ধারণা যে এই গানের সঙ্গেই এই রাগটির সঙ্গে আমাদের পরিচয়। একদম একদম, এবং হিন্দিতেও হ্যাঁ, এরপরে অনুপ্রাণিত যে গানটি আমরা প্রত্যেকেই জানি। কিন্তু বিরতির আগে আরেকটি গান আমরা শুনবো, নিশ্চয় করে শুনে ফেলি। নিশ্চয়ই নিশ্চয়ই। এই আমি একটু সকালের রাগগুলো মানে করে নিচ্ছি, কারণ তো এটা হচ্ছে, এটা আমার ভীষণ একটা প্রিয় গান। আমি যখন নজরুলগীতি নিয়ে চর্চা করছি আর কি, অনেক পুরনো কথা বলছি, তো এই গানটা আমার ভীষণই মানে হয় না, কথা, সুর, এবং কোথাও যেন গানের সাথে দুঃখ একটা জড়িয়ে থাকে অবশ্যই, এবং দুঃখটা আমাদের যেন বেশি টাচ করে সবসময়, এবং দুঃখ আছে বলেই এমন গান হয়েছে। একদম একদম একদম। তো সেই উদ্দেশ্যে মিটিতে আশা ভাঙিল খেলা, না মিটিতে আশা ভাঙিল খেলা, মোর জীবন প্রভাত এলো, বিদায় বেলা ভাঙিল খেলা, না মিটিতে আশা ভাঙিল খেলা। আঁচলের ফুলগুলি করুণ নয়নে নিরাশায় চেয়ে আছে মোর মুখ পানে, বাজিয়াছে বুকে যেন কার অবহেলা, ভাঙিল খেলা, না মিটিতে আশা ভাঙিল খেলা।
দুহাতে জড়ায়ে যেতে যেতে নিশীথে কাঁদে বনছায়ে বুঝি দুঃখ নিশিম হবে না হবে না ভিড়িবে না কুলে বিরহের ভেলা ভাঙিল খেলা না মিটিতে আশা ভাঙিল খেলা। এই গানের পর না কিছুক্ষণ চুপ করে স্তব্ধ হয়ে বসে থাকতে হয়, কিন্তু তার তো উপায় নেই, কারণ গানের পরে পরেই একটু একটু আমার এই বেসুরো গলাটা আপনাকে শুনতেই হবে। এমন একটা গান শোনালে যে গান না ভীষণ মনটা কোথাও একটা খুব উদাস হয়ে যায়, মন খারাপ নয়, মন উদাস হয়ে যায়। ঠিক। তো এই যে একবারই মুক্ত ছন্দের গান, এই গানের প্রতিও আমাদের একটা অন্যরকম প্রীতি আছে, তাই না? মানে রবীন্দ্রনাথ বলো, কাজী নজরুল ইসলাম বলো, বা অন্য যে সমস্ত স্রষ্টাদেরই কিছু না কিছু এরকম গান রয়েছে যেখানে একেবারেই তালটা খুব দরকার নেই, প্রয়োজনের বাইরে গিয়ে একেবারেই নিজের সঙ্গে যেন নিজের কথা বলা। একদম দিদি, একদম দিদি, ঠিক কথা। তোমার এই গানের প্রতি একটু বিশেষ ঝোঁক আছে, বোঝাই যাচ্ছে। একদম একদম আছে। এরকম আরো গান হবে কিনা আমি জানি না, দেখছি। একটু বিরতি নিয়ে নিই, বিরতিতে আরেকটু গল্প করে নিই, বাকি গল্পটা আপনার সঙ্গে এসে করব বিরতির ওপারে। সঙ্গে থাকুন।